চিকেনটা পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। অ্যাড করলাম 1 চামচ হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। এবার আমি মশলাগুলো রেডি করে নিলাম। এগুলোতে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং আর দারচিনি দিয়ে একটু বাটার বা সাদা তেলে মিশিয়ে একটু ফোড়ন দেব। আর এগুলো রেডি করেছি কাঁচা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, টমেটো গোল গোল করে কেটে নিয়েছি, রসুনটা ফাটিয়ে দিয়েছি একটু, কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি, ধনে পাতা, গোল গোল করে আদা কুচো আর ধনে জিরে মশলা দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এটা অ্যাকচুয়ালি বাটারে করলে বেশি ভালো হয়। একটু বাটার দিয়ে দিলাম। আর এবার আমার গোটা গরম মশলাগুলো, এর সাথে একটু সাদা তেল অ্যাড করেছি, গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। আর তেমন কিছু করব না। এবার এইগুলোকে ওপরে একটার পর একটা সাজিয়ে দেব। এই যে প্রথমে আদা কুচোগুলো দিয়ে দিলাম, তারপর রসুনটাকে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব পেঁয়াজগুলো। জাস্ট পুরোটা যেন চাপা পড়ে যায় সেইভাবে দেব। পেঁয়াজের পর দিয়ে দেবো টমেটোগুলো, ঠিক ওইভাবেই চাপা দেওয়ার মতো করে দিয়ে দেবো। টমেটো একটু বেশিই লাগে। এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার ঝাল যে যেমন খায় সেইভাবে লঙ্কা দিয়ে দেবে। আমি অল্প যেহেতু ঝাল খাই সেটা অল্প লঙ্কা। এরপর দিয়ে দিলাম ধনে পাতাগুলো। এটা লাস্টেও দেওয়া যায়, আবার এখনও দেওয়া যায়। সব শেষে ওপরে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা। এরপর আর কিছুর করণীয় নয়, এরপর চাপা দিয়ে দেবো। এবার জল ছেড়ে দেবে, এবার কষিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দিলাম। একটু আস্তে আস্তে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই চিকেনটা। একদম রেডি আমার এই চিকেন রেসিপি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, টেস্টটাও খুব সুন্দর এসছে। আমার এক ভাই এটার খুব সুন্দর একটা নামও দিয়েছে, চিকেন চমকদার। বাই।